নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মুগ ডালের নিরামিষ কচুরির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মুগ ডালের কচুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চায়ের কাপের 1.5 কাপ মুগ ডাল। মুগ ডাল আমি ডাই রোস্ট করে নিয়েছি। ওই বাটিটা ছোট হয়ে গেছিল। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। কচুরি তৈরি করতে আর নিয়েছি ময়দা। এখানে আমি 400 গ্রাম ময়দা, যেটা আমি চেলে নিয়েছি। আমি আর লবণের ব্যবহার করলাম না, যেহেতু আমি পুরে লবণের ব্যবহার করব। ময়দার সাথে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে দেবো। এইভাবে মুঠো করলে খুব সহজেই মুঠো হয়ে যাবে, আবার খুব সহজেই ভেঙে যাবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক ময়াম দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা আমি মেখে নেব। আবারও তেল দিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নেব। এভাবে 20-25 মিনিট রেস্টে রেখে দেবো। কচুরির জন্য ডাল আমি বেটে নেব। যেহেতু কচুরির জন্য পুর তৈরি করব, খুব বেশি জল অ্যাড করব না। যতটা প্রয়োজন ঠিক ততটাই অ্যাড করব। 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা, এর একটা পেস্ট তৈরি করে নেব। ডাল আমি একটু দানা রেখে বেটে নিয়েছি। পুর তৈরি করব সরষের তেলে, কচুরি ভাজবো রিফাইন্ড অয়েলে। 1 চামচ সরষের তেল গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো হিং। লো ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বেটে রাখা মুগ ডাল। আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে গরম মশলা। ডালের পুর কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে পুর রেডি। সবশেষে অ্যাড করব সামান্য পরিমাণে হিং। আবারও বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। পুর বেশ ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। ডালের পুর থেকে বল আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব। বুড়ো আঙুলের সাহায্যে বাটির আকারে
শেপ দিয়ে নেব। ঠিকটার সেন্টারে দিয়ে দেবো পুর। এইভাবে ভালো করে সিল করে দেব। হাত দিয়ে একটু প্রেস করে দেব। কচুরি ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি, ভাজবো মিডিয়াম ফ্লেমে। প্রথমটা আমার একটু কম ফুলেছিল। প্রথমে তেলের ঠিকঠাক তাপ থাকে না। এভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নেব। কচুরি আমি ভেজে নিয়েছি, কিছুটা খাওয়া হয়ে গেছে গরম গরম। একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। এখনো গরম রয়েছে, ভেতরে রয়েছে পুরে ঠাসা। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মুগ ডালের কচুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। মুগ ডালের কচুরি সার্ভ করতে পারেন ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে, আলুর দমের সাথে বা ঘুগনির সাথে, কষা মাংসের সাথেও সার্ভ করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।